আজকে আমরা একটা প্রোডাক্ট দেখব আমাদের নতুন একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ওয়াইফাই মাল্টি ফাংশন প্রোটেক্টর। হ্যাঁ, তো এটা আমাদের মূলত কীভাবে কানেক্ট করছি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে মূলত আমার মূল সার্কিট ব্রেকারের বক্সটা। আমরা পাশাপাশি অল্টারনেট এটাকে ইউজ করেছি। আমার মূল সার্কিট ব্রেকার যেটা যে 63 এমপিয়ার ডিপি, এইটা মূল রেখেছি। এটা চাইলে আমি অফ করলে অ্যাকচুয়ালি সব অফ হয়ে যায়। আর এই সার্কিট ব্রেকারটা দিয়ে মূলত নিচের যে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলোকে আমরা কন্ট্রোল করেছি। হ্যাঁ, তো মূলত এখানে আমরা যে সুবিধাটা পাই একটু খেয়াল করি। এখানে কত ভোল্টে চলছে আমাদের বাসার কারেন্টটা, যেমন 220 ভোল্টে এখানে 224 থেকে 25 আছে। তারপর নিচে হচ্ছে 0.7 এম্পিয়ার। এই মুহূর্তে আমার কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস চলছে, আর 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে চলছে আমাদের লাইনটা। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা খুব সহজে একটা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো আমি পাশাপাশি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যেমন এইখানে এখন 0.7 দেখাচ্ছে। 0.07 আমাদের অ্যাপসেও আমি অলরেডি ওপেন করে রেখেছি। এখানেও কিন্তু দেখা যায় 0.760, এখানে 3 ডিজিটে দেখাচ্ছে আরও। হ্যাঁ, আরও করে। তো মূলত এখান থেকে আপনি অ্যাপস থেকে এই সার্কিট ব্রেকারটা অন অফ, তারপর হচ্ছে নিচে যদি খেয়াল করেন এক্সপেন্স, টেম্পারেচার, শিডিউল, সেটিংস, আরও অনেক ফাংশন ইউজ করতে পারবেন। এটা আমার অ্যাপসটা ইনস্টল করা ছিল, একদম লাইভ দেখতে পারবেন। আমার বাসায় আমি ওয়াইফাই ইউজ করি, সেখান থেকে আমি এই বোর্ডে কানেক্টেড করা এবং এই ডিভাইসটা কানেক্টেড করা। তো মূল সার্কিট ব্রেকারের সাথে আমি মূলত আসলে আমার ওয়াইফাইটা রেখেছি, যেন আমি এটা আসলে কারেন্ট যদি আমার ওয়াইফাই দিয়ে বাকি ছোটোগুলো বন্ধ করে দেই, সেক্ষেত্রে আসলে আমার ওয়াইফাইটা বন্ধ হয় না। তো আমি মূলত ফুল কানেক্টেড থাকি, বাসার সকল ডিভাইস আমি অফ করতে পারি খুব ইজিলি। হ্যাঁ, আর মূল সার্কিট ব্রেকারটা বন্ধ করে দিলে এইটা বা আমার ওয়াইফাই সব বন্ধ হয়ে যায়, বাসার টোটাল যে জিনিসগুলো আছে। আর অ্যাপস থেকে আমি বাসার বাইরেও এটা কন্ট্রোল করতে পারি এবং খুব সহজেই টোটাল অ্যাকচুয়ালি আমার বাসায় কখন কি ইউজ হচ্ছে। যেমন এই মুহূর্তে যদি একটু খেয়াল করি, কারেন্ট বা অ্যাক্টিভ পাওয়ার যে দেখাচ্ছে, এইটা কিন্তু আমার এই মুহূর্তে শুধু একটা ফ্রিজ চলছে বা অল্প কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস হয়তো চার্জে আছে। আমি দেখেন যদি বাড়াই, আমার লোড যদি বাড়িয়ে দেই, আমার বাসার লোড কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এখানেও কিন্তু অ্যাপসে খেয়াল করতে পারবেন অলরেডি আমার 3.18 কারেন্ট চলে আসছে, অ্যাক্টিভ পাওয়ার, তারপর ভোল্টেজ সব কিছু চেঞ্জ হয়েছে। ঠিক এখানে দেখেন 3.2, এখানেও কিন্তু ঠিক ওই যে খেয়াল করেন 3.2 এম্পিয়ার। হ্যাঁ, তো এইটার সাথে একদম লাইভ আমার ডিসপ্লেতে দেখাচ্ছে। তো বাসায় থাকেন অথবা না থাকেন, বাসার কারেন্টের আপডেট পাবেন বা অটোমেটিক শিডিউল করে দিতে পারবেন যে আপনার কারেন্টটা আপনি চাইলে নিজেই অন অফ করতে পারবেন এবং কারেন্ট লাইভ একটা আপডেট নিতে পারবেন। হ্যাঁ, তো খুবই একটা হেল্পফুল জিনিস বাসায় ইউজের জন্য। তো বিস্তারিত হয়তো সেটিংসগুলো আরও বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর আমি যেভাবে করেছি বেসিকটা বুঝেছি, একটা ইলেকট্রিশিয়ানের হেল্প নিয়েছিলাম। তো সার্কিট ব্রেকার মূলটা রেখেছিলাম ওয়াইফাইয়ের সাথে, ওইটা আসলে একটু অক্সিলারি রেখেছি, আর বাকিগুলো অন অফ করার জন্য আমি এই সার্কিট ব্রেকারটা ইউজ করেছি। খুবই ভালো কোয়ালিটির, ডিসপ্লেটাও খুব ভালো। আমার বাসায় প্রচুর লাইট, ডিসপ্লে বুঝতে সমস্যা হচ্ছে কিনা জানি না, বাট আমার এখান থেকে মোটামুটি ভালো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং বাটনগুলো নিচে দেওয়া আছে, খুবই সহজ কনফিগার করা। জাস্ট যে কেউ হয়তো একটু সার্চ করলেই পেয়ে যাবেন। আমি খুব সহজেই কনফিগার করতে পেরেছিলাম। এটা একটা অ্যাপস দেওয়া থাকে, আমি অ্যাপসটা দেখাচ্ছি। এই যে অ্যাপসটা, এটা আপনারা ডাউনলোড করে খুব সহজেই এই ডিভাইসটা কন্ট্রোল করতে পারবেন। তো আমার ভিডিওটা দেখার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমার সাথেই থাকবে।